হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রোদটা দেখতে পাচ্ছ, বেশ ভালো জোরালো রোদ উঠেছে জানো তো। কটা দিন মেঘলা মেঘলা করার পর যখন একটু রোদটা ভালো ওঠে বেশ ভালোই লাগে। তো ঘর বারান্দা সমস্তটাই এখন ঝাড় নিয়ে দিয়ে নেওয়ার পালা। আর কাকা এসছে, তো কাকা বলছে বৌমা মাছ নেবে নাকি? আমি বললাম না কাকা, আজকে না মাছ নেব না, আজকে আমার বর হয়তো মাংস বা বাজার কিছু একটা করে আনতে পারে, তাই আমি আজকে এর দায়িত্ব থেকে একদম ঝাড়া হাত পা, কারণ ও বাড়িতে রয়েছে। তো কাকা বলছে তাহলে রান্নাবান্না করো বৌমা, আমি কিন্তু আসছি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি চলে এসো। তো ভালো লাগে মাছ দেখতে, তাই কাকার কাছ থেকে দেখে নিলাম যে কি মাছ এনেছে। তো তারপর দেখতেই পাচ্ছ উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার ঘরের কিন্তু সমস্ত কাজই কমপ্লিট, মানে বাসি বিছানাটাকেও তুলে নিয়েছি, এমনকি রান্নাঘরের যা কাজ ছিল সেটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি। রান্নাঘরে তেমন একটা কাজ আমি রাখি না, তোমাদের প্রায়শই বলি, খুবই কম। যদি শরীরটা খারাপ থাকে তখনই আমি সকালবেলায় রান্নাঘরে গোছগাছ করি, তাছাড়া আমি বেশিরভাগ সময়ই রাত্রিবেলায় রান্নাঘরটাকে ক্লিন করে রেখে দিই। তো এবার কিছু জামা কাপড়গুলো দড়িতে মেলে দিচ্ছি, কারণ সকালবেলার এই দড়িতে না বেশ ভালো রোদ ওঠে। এখন তো খুব একটা ছাদে আমি যাই না, আর যা রোদ উঠেছে ছাদে না যাওয়াই ভালো। ছাওয়া জায়গাতে মেলে দিলেও যেন শুকিয়ে যাবে। তবে এগুলো ভেজা জামা কাপড় না, গতকালকেরই কিছু জামা কাপড়, সেইগুলোই একটু ঠান্ডা ভেজা ভেজা রয়েছে, তো সেইগুলোকেই এখন একটুখানি এই কলতলায় এসে মেলে দিচ্ছি। আর তোমরা অনেক ভয় পাও যে আমি এই কলতলাতে যে আসি বলে, তবে হ্যাঁ আমি ভীষণ সাবধানতা সহকারেই কাজ করি, সাবধানতা নিয়েই আমি এখানে নামি। খুব একটা নামতে হয় না, আমার কলে কোনো কাজ থাকে না, শুধুমাত্র এই যে জামা কাপড় দু একটা মেলার হলে তখনই আমি এখানে মেলি, নাহলে কোথায় মেলবো বলো। আর এদিকে চা করা দেখে বুঝতেই পারছো যে আজকে বাড়িতে চা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমার ইচ্ছে হলো একটু চা করি, তো ওই জন্য দুধ চা করে নিলাম। তবে জানো তো আমাদের জন্য কিন্তু দুধ চা স্কিনের পক্ষে ভীষণই খারাপ, এমনকি শরীরের পক্ষেও। তাই স্কিন ভালো রাখার জন্য তোমরা লিকার চা খেতে পারো। আমার আজকে ইচ্ছে হলো তাই আমি আজকে একটু দুধ চা খাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ত্বকের যত্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কিন্তু তার জন্য এতগুলো স্টেপ। প্রথমে সিরাম লাগাও, তারপর ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন। তবুও আমাদের ত্বক যেন কেমন নিস্তেজ, প্রাণহীন আর কেমন যেন অমসৃণ দেখতে লাগে। আমরা প্রত্যেকেই কিন্তু প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক চাই, কিন্তু ত্বকের যত্ন এত জটিল কেন? আমাদের ভারতের জলবায়ুটা দেখো, মেঘলা হোক বা রোদ হোক, দূষণ বা অতি বেগুনি রশ্মি, এই সমস্তটাই কিন্তু প্রতিদিন আমাদের ত্বকের প্রচন্ড ক্ষতি করে। আর এই ক্ষতি শুধুমাত্র আমাদের স্কিনের ট্যানিং এর মধ্যেই সীমাবদ্ধ থাকে না। তাই আপনার ত্বক যেমনই হোক না কেন, তার জন্য সান কেয়ার কিন্তু অবশ্যই আবশ্যক। তবে বন্ধুরা, ভারতীয়দের ত্বকে স্বাভাবিকভাবে বেশি একটু মেলানিন থাকে, যা সামান্য ইউভি সুরক্ষা প্রদান করে। তবে বন্ধুরা, তার মানে এই নয় তারুণ্যদীপ্ত সুস্থ উজ্জ্বল ত্বকের জন্য তোমাদের সবাইকে আলাদা আলাদা ভাবে সমস্ত কিছু ব্যবহার করতে হবে। যেমন ধরো সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এইগুলো আলাদা আলাদা ভাবে ব্যবহার করা কিন্তু ভীষণই চাপের। এতগুলো স্টেপ ব্যবহার করার পর তারপর কিন্তু আমাদের মেকআপ করতে হয়। তবে বন্ধুরা, আমার মনে হয় আমাদের কিন্তু সুস্থ ত্বকের যত্নের দিকটা খেয়াল রাখতে হবে। তবে আমার কাছে বন্ধুরা এই সমস্ত সমস্যার সমাধানের উপায় আছে। তো বন্ধুরা, আমার হাতে দেখতেই পাচ্ছ কি রয়েছে। আমার হাতে রয়েছে অসাধারণ একটা প্রোডাক্ট, রয়েছে নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস ফেসিয়াল বিউটি অয়েল। আর বন্ধুরা, এই নেচার শিওরের এই বিউটি অয়েল কিন্তু তোমাদের সুস্থ অ্যান্ড সতেজ ত্বক দিতে সাহায্য করে। এই ফেসিয়াল অয়েলটি হালকা ওজনের, যা ময়শ্চারাইজারের হাইড্রেশন, সিরামের পুষ্টি এবং একসাথে SPF 50 সুরক্ষা প্রদান করে, তাও কোনো চিপচিপে আর সাদা দাগ ছাড়াই। মানে এখন কোনো স্তর বিন্যাস নেই, কোনো অতিরিক্ত প্রচেষ্টা নেই। এতে SPF 50 শক্তিশালী ইউভি সুরক্ষা রয়েছে, যা পিগমেন্টেশন এবং ট্যানিং প্রতিরোধে সাহায্য করে। এটি আপনার প্রতিদিনের ত্বকের যত্নের রুটিনের জন্য একদম উপযুক্ত। ভারী মেকআপ নেই, মাত্র একটি সহজ পদক্ষেপ। আপনি পাবেন তাজা, স্বাস্থ্যকর, উজ্জ্বল ত্বক, তাও SPF 50 সুরক্ষা সহ। এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং সানস্ক্রিনে রয়েছে মোরিঙ্গা তেল, যা একটি প্রাকৃতিক ময়শ্চারাইজারে বর্ধিত ত্বকের ছিদ্রগুলিকে 72% অলিক অ্যাসিড এবং 80+ অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী যৌগ দিয়ে পূর্ণ করে, যা ত্বকের গঠন এবং ত্বকের স্বর
উন্নত করতে সাহায্য করে। কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং আপনাকে একটি স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বক দেয়। তো বন্ধুরা, আজ থেকে ত্বকের যত্নের অতিরিক্ত চাপ নেওয়া বন্ধ করুন এবং অবশ্যই করে স্মার্ট ত্বকের যত্ন বেছে নিন আর স্কিনটাকে অনেকটা উজ্জ্বল করে তুলুন। নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস ফেশিয়াল বিউটি অয়েলটি ব্যবহার করুন, উজ্জ্বলতার পাশাপাশি SPF 50 সুরক্ষা পান। তো বন্ধুরা, আর দেরি কিসে? তোমাদের নিশ্চয়ই আমার হাতে থাকা এই নেচার শিওরের পোর্স মার্কস ফেশিয়াল বিউটি অয়েলটি পারচেস করতে ইচ্ছে করছে। তাহলে আর দেরি করো না, ঝটপট করে চলে যাও আমার ডেসক্রিপশানে, সেখানে অবশ্যই করে লিংক দেওয়া আছে, সেখান থেকে চেক আউট করে নাও আর স্কিনটাকে উজ্জ্বল আর সুস্থ করে তোলো। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আরও একবার জানাবো যে আমি এই নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস ফেশিয়াল বিউটি অয়েলটা ব্যবহার করেছি আর তার ফলে কিন্তু আমি ইনস্ট্যান্ট আমার স্কিনে গ্লো তোমরা দেখতেই পাচ্ছ আর তার সাথে কিন্তু আমার স্কিনটা অনেকটা বেটার হয়েছে আর এটা কিন্তু ইউভি প্রোটেকশন রয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট করে কিন্তু পারচেস করে নাও নেচার শিওরের পোর্স অ্যান্ড মার্কস ফেশিয়াল বিউটি অয়েল।